উত্তরবঙ্গে হাত শক্ত হলো তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রবীণ নেতা শঙ্কর মালাকার। বুধবার ৪ জুন কলকাতায় তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলে যোগ দেন শঙ্কর মালাকার। তার হাতে দলীয় পতাকা তুলে দেন অরূপ বিশ্বাস, সুব্রত বক্সিরা। শঙ্কর মালাকার তৃণমূলে যোগ দেওয়ায় সুব্রত বক্সি বলেন, শঙ্কর মালাকারকে আমি দলে স্বাগত জানাচ্ছি। দুবারের প্রাক্তন বিধায়ক। উত্তরবঙ্গে আমরা শক্তিশালী হতে পারব। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হচ্ছেন তিনি। কি বলছেন তৃণমূল নেতা সুব্রত বক্সি, শুনবো। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন ক্রমে আজকে শঙ্কর মালাকার দার্জিলিং জেলায়, যিনি 15 বছরের ওপর প্রায় 20 বছর সভাপতি ছিলেন এবং দুবারের প্রাক্তন বিধায়ক, তিনি আজকে অন্তর্ভুক্তি হয়েছেন। তাকে অন্তর্ভুক্তি করে এটা নিশ্চিত যে উত্তরবাংলায় আমরা শক্তিশালী হতে পারব। কাজেই তার এই অন্তর্ভুক্তির তার কারণটাই হচ্ছে কর্মযজ্ঞে সামিল হয়ে তিনি সহমত পোষণ করেছেন বলে তিনি আজকে দার্জিলিং কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের দলে যোগদান করছেন। এদিকে তৃণমূলে যোগ দেবার পর শঙ্কর মালাকার বলেন, আমি মনে করি বিজেপির সঙ্গে লড়াই করতে গেলে কংগ্রেসে থেকে হবে না, মমতা ব্যানার্জির সঙ্গে হাত ধরে লড়াই করতে হবে। আমি মনে করি শাসক দলে না থাকলে মানুষকে পরিষেবা দেওয়া যায় না। আমি দিতে পারিনি। যে উন্নয়ন হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, আগামী দিনে তাই আমি চাই কাজ করতে ও তৃণমূল আগামী দিনে আরো উত্তরবঙ্গের উন্নতি করতে পারবে। কি বলছেন শঙ্কর মালাকার, শুনবো তার কথা। 2014 সাল থেকে বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় আসে, তারপর উত্তরবঙ্গ নিয়ে যে ছাড়খাড় করছে, একদিকে কামতাপুরী রাজ্যের লোভ দেখানো হচ্ছে, একদিকে গোর্খাল্যান্ডের লোভ দেখানো হচ্ছে, একদিকে উত্তরবঙ্গের আলাদা রাজ্যের লোভ দেখানো হচ্ছে। বিজেপি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সহজ সরল মানুষগুলোকে এই ধরনের লোভ দেখিয়ে ছাড়খাড় করছে। আমি মনে করি বিজেপির সাথে লড়াই করতে গেলে কংগ্রেস থেকে হবে না, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে যে ছাড়খাড় করছে বিজেপি, তার বিরুদ্ধে লড়াই করতে পারবে। এক। দুই হচ্ছে, আমি মনে করি আমি 10 বছর বিধায়ক ছিলাম, বিরোধী দলে ছিলাম, মানুষের কোনো সেবা করতে পারিনি, মানুষের কোনো পরিষেবা দিতে পারিনি। আমি মনে করি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে শাসক দলে না থাকলে মানুষকে কোনো পরিষেবা দেওয়া যায় না এবং মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাই আমি মনে করি মমতা ব্যানার্জি সারা বাংলা এবং উত্তরবঙ্গের যে উন্নয়নের যে উন্নয়নের যে উন্মাদনা শুরু করেছে, যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নে সামিল হয়ে আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের তৃণমূল দল শক্তিশালী হবে এবং বিজেপিকে আমরা নিশ্চিতভাবে পরাস্ত করতে পারব। শঙ্কর মালাকার বলেন, তিনি মেইল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। তিনি বলেন, অযোগ্য প্রদেশ কংগ্রেস, এই প্রদেশ কংগ্রেস দিয়ে রাজনৈতিক লড়াই হবে না। আমার অনুগামী এবং সবাইকে আমি আহ্বান করব সবাইকে এগিয়ে আসার জন্য। আগামী দিনে মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রে জয়লাভ করব আশা করি। উত্তরবঙ্গের মাটি আমি চিনি। মমতা ব্যানার্জি আরও উন্নতি করবেন। তৃণমূলে যোগ দেবার পর আজ তক বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন শঙ্কর মালাকার। কি বলেছেন শুনবো। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন শঙ্কর মালাকার। তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, কিন্তু দীর্ঘ 10 বছর কংগ্রেসের হয়ে এমএলএ ছিলেন এবং ঠিক তার পরের সময়টা কংগ্রেসেই ছিলেন। কি ভেবে হঠাৎ করে যোগ দেওয়া? দেখুন, পশ্চিমবাংলায় কংগ্রেসের অবস্থা অনেক দিন ধরেই খারাপ। মানুষ আমাদেরকে গ্রহণ করছে না। মানুষ তৃণমূল বিজেপির মধ্যে ভোটটা ভাগ হয়ে গেছে। উত্তরবঙ্গে বিজেপি যে বিষাক্ত পরিবেশ সৃষ্টি করেছে, সেই বিষাক্ত পরিবেশের হাত থেকে বাঁচাতে পারে একমাত্র মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস। তাই কংগ্রেসের 3% 4% ভোট দিয়ে আপনিও ভালো জানেন যে বিজেপিকে বা অন্য কোনো দলকে হারানো সম্ভব নয়।
তাই তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে সম্ভব আগামী দিনে বিজেপির হাত থেকে উত্তরবঙ্গকে রক্ষা করা। এর আগেও আপনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনেক কথা বলেছেন, বিজেপির বিরুদ্ধেও বলেছেন। দলে ছিলাম তো বলেছি, এখন নতুন করে কিছু না। এটা কি 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে? সারা বছর রাজনীতি করি, ভোট তো একটা ফ্যাক্টর নিশ্চয়ই, ভোট তো একটা ফ্যাক্টর কি নিশ্চয়ই। হবে 26-এর বিধানসভা নির্বাচনে? বিজেপিকে অর্ধেক করে দেবো, উত্তরবঙ্গে অর্ধেক করে দেবো। সেটা কি উত্তরবঙ্গে এই যে বিজেপির উত্থান, সেটা কি কারণে বলে মনে হয়? একটু আগেই তো আপনাকে বললাম, কোথাও গোর্খাল্যান্ড, কোথাও আলাদা রাজ্য, কোথাও কামতাপুর, এই ধরনের, কোথাও গ্রেটার কুচবিহার, এই ধরনের কথা বলে সহজ সরল মানুষগুলোকে বোকা বানানো হয়েছে। আর যাতে বোকা বানাতে না পারে তার জন্য আমরা এখন সজাগ হচ্ছি। উত্তরবঙ্গের হাত শক্ত হলো তৃণমূল কংগ্রেসের। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রবীণ নেতা শঙ্কর মালাকার। বুধবার 4 জুন কলকাতা তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলে যোগ দেন শঙ্কর মালাকার। তার হাতে দলীয় পতাকা তুলে দেন অরূপ বিশ্বাস, সুব্রত বক্সিরা। শঙ্কর মালাকার তৃণমূলে যোগ দেওয়ায় সুব্রত বক্সি বলেন, শঙ্কর মালাকারকে আমি দলে স্বাগত জানাচ্ছি। দুবারের প্রাক্তন বিধায়ক। কি বললেন সুব্রত বক্সি, শুনব। বন্দ্যোপাধ্যায় অনুমোদন ক্রমে আজকে শঙ্কর মালাকার দার্জিলিং জেলায়, যিনি 15 বছরের ওপর, প্রায় 20 বছর সভাপতি ছিলেন এবং দুবারের প্রাক্তন বিধায়ক, তিনি আজকে অন্তর্ভুক্তি হয়েছেন। তাকে অন্তর্ভুক্তি করে এটা নিশ্চিত যে উত্তর বাংলায় আমরা শক্তিশালী হতে পারব। কাজেই তার এই অন্তর্ভুক্তির তার কারণটাই হচ্ছে কর্মযজ্ঞে সামিল হয়ে তিনি সহমত পোষণ করেছেন বলে তিনি আজকে দার্জিলিং কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের দলে যোগদান করছেন। এদিকে তৃণমূলে যোগ দেবার পর শঙ্কর মালাকার বলেন, আমি মনে করি বিজেপির সঙ্গে লড়াই করতে গেলে কংগ্রেসে থেকে হবে না। কি বলেছেন শঙ্কর মালাকার, শুনবো। 2014 সাল থেকে বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় আসে, তারপর উত্তরবঙ্গ নিয়ে যে ছাড়খাড় করছে, একদিকে কামতাপুরী রাজ্যের লোভ দেখানো হচ্ছে, একদিকে গোর্খাল্যান্ডের লোভ দেখানো হচ্ছে, একদিকে উত্তরবঙ্গের আলাদা রাজ্যের লোভ দেখানো হচ্ছে। বিজেপি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সহজ সরল মানুষগুলোকে এই ধরনের লোভ দেখিয়ে ছাড়খাড় করছে। আমি মনে করি বিজেপির সাথে লড়াই করতে গেলে কংগ্রেস থেকে হবে না। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে যে ছাড়খাড় করছে বিজেপি, তার বিরুদ্ধে লড়াই করতে পারবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।